আল্লাহ নবী অসুস্থ অবস্থায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে শুয়ে আছেন। এ নজনেরা, আল্লাহ নবী অসুস্থ অবস্থায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে শুয়ে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে স্মরণ করলেন। ইয়া আখি জিবরিল আমিন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রেজেন্ট, আই অ্যাম প্রেজেন্ট জিবরিল আমিন। এ আমার জিবরিল আমিন, একবার বলো বলো, আমি নবী অসুস্থ হয়ে গেছি, আমি নবী অসুস্থ হয়ে গেছি। আমার চিন্তা হবে আমার উম্মত উম্মতিদের কি হবে। আল্লাহ নবীর কথা শুনে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, ব্যতিব্যস্ত হবেন না, অস্থিরতা বোধ করবেন না, আপনি শান্ত থাকুন, উম্মতের চিন্তা আপনি করবেন না। আল্লাহ নবী বলেছিলেন, না না ও ভাই জিবরিল আমিন, আমার উম্মত ছাড়া আমি রাসূলুল্লাহ বাঁচতে পারি না। আমি যেখানে যাই আমার উম্মতকে বাদ দিয়ে চলি না। গোসল করতে গেলে উম্মতের কথা মনে পড়ে, খেতে গেলে উম্মতের কথা মনে পড়ে, শুতে গেলে উম্মতের কথা মনে পড়ে, চলতে গেলে উম্মতের কথা মনে পড়ে, দিনের দাওয়াতের কথা বলতে গেলে উম্মতের কথা মনে পড়ে, ব্যবসা করতে গেলে উম্মতের কথা মনে পড়ে। ও জিবরিল আমিন, আমি অসুস্থ অবস্থায় আছি, আমার উম্মতকে আমি ভুলতে পারি না। এই অবস্থায় আমার উম্মতের কথা মনে পড়ে। আল্লাহ নবীর কথা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে যত নবী আলাইহিমুস সালাম এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত উম্মতের জান কবজের সময় আমি জিবরিল আমিন প্রেজেন্ট ছিলাম। কোন নবী উম্মতের কথা ভাবেন না, আপনার মতো পৃথিবীর জমিনে কোন নবী উম্মত উম্মতি করে চিল্লায় না। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরিল আমিন, আমার উম্মতকে জাহান্নামায় রেখে আমি নবী জান্নাত চাই না। একবার জোরে হবে না? অসুস্থ হয়েছেন নবী, আমাকে আপনাকে ভোলেননি। আল্লাহ নবী অসুস্থ, দয়ার নবীর পাশে আজরাইল দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার উম্মতের উপায় কি হবে? নবীর উম্মতের মর্যাদা দেখেন, মুসলমান মোল্লার মর্যাদা দেখেন। আমি যেটা বলতে চাইছি, বোঝাতে চাইছি, বুঝুন। আল্লাহ নবীর ফেরেশতার কথা সঙ্গে সঙ্গে বললেন, জিবরিল আমিন বলো কি হবে? আমার অনুপস্থিতির আনপ্রেজেন্টেডের আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতকে নিয়ে আপনি চিন্তিত হবেন না। আমি জিবরিল আমিনকে আল্লাহ জানিয়ে দিয়েছে, আপনার যারা আশিক উম্মত উম্মতি হবে তাদেরকে আল্লাহ কোন রাষ্ট্রনায়কের হাতে আল্লাহ জিম্মেদার দেন না। তাদেরকে দেখভালের জন্য পৃথিবীর কোন নেতা মন্ত্রীর হাতে আল্লাহ সঁপে দেন না। আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, আপনার আশিক উম্মত উম্মতিদের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়ে রেখেছে। একবার জোরে হবে না? তাহলে পৃথিবীর জমিনে কোন নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনের কাছে মুসলমানের আর দ্বারস্থ হওয়ার প্রয়োজন আছে? এই জোরে বলেন। ঈমান পরিষ্কার করেন। ঈমান যদি পরিষ্কার থাকে, নামাজ পরিষ্কার হবে। ঈমান যদি পরিষ্কার থাকে, রোজা পরিষ্কার হবে। ঈমান যদি পরিষ্কার থাকে, হজ পরিষ্কার হবে। ঈমান যদি পরিষ্কার থাকে, উমরা পরিষ্কার হবে। ঈমান যদি পরিষ্কার থাকে, এলাকার মানুষের হৃদয়ে আপনার মনুষ্যত্বের জায়গাটাও পরিষ্কার হবে। একবার জোরে বলুন। ঈমান পরিষ্কার নেই, ওই যতদিন দিতে থাকবেন ততদিন ভাই দোয়া হয়ে গেলে তালবস একার একার কথা বুঝতে পারছেন না। যতদিন দিতে পারবেন ততদিন ভাই, না দিতে পারলে জোরে বল না রে ভাই।
অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এটার নাম হচ্ছে দুনিয়া। অর্থাৎ দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে আপনি ইচ্ছা করলে বাঁচতে পারেন, কিন্তু দুনিয়া থেকে বাঁচতে গেলে আপনাকে একটাই কাজ করতে হবে, যে কোনো কাজ, যে কোনো কথা আল্লাহর রিজামান্দির জন্য করবেন। কাউকে ভালোবাসবেন, আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসুন। একটা মহিলাকে ভালোবাসবেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য মহিলাকে ভালোবাসবেন। দেখবেন আল্লাহকে খুশি করার জন্য মহিলাকে ভালোবাসলে আর ফ্রি টক টাইমে কথা বলতে ইচ্ছা করবে না ওর সঙ্গে। আপনি তো কাজ হাসিল করার জন্য ওর সঙ্গে অবৈধ সম্পর্ক করছেন, ওর থেকে কিছু ঝেড়ে নেওয়ার জন্য, ওর থেকে কিছু মেরে নেওয়ার জন্য তোর সঙ্গে অবৈধ সম্পর্ক করেছেন। আল্লাহর জন্য সম্পর্ক করুন, দেখবেন আল্লাহর জন্য আপনি ভালোবাসুন একটা মেয়েকে, একটা ছেলেকে, দেখবেন জীবনে কোনো দিন ওর সঙ্গে দেখা করতে মন চাইবে না। ওর সঙ্গে অবৈধ সম্পর্ক করার একবারও মনোবাসনা নিজের ভিতরে ফুটে উঠবে না, কারণ আপনি আল্লাহর জন্য ভালোবাসেন। আর যদি লোটার জন্য ভালোবাসেন, তখন ওই বলবেন হাড়ো আর ওই সেই টকঘাটে আয়। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই জন্য আল্লাহর জন্য ভালোবাসো। সাহাবীরাও ভালোবাসা করেছে। এই ভালোবাসা যেটা চলছে এটা না, আল্লাহর জন্য ভালোবেসেছে একজন মহিলাকে, একজন পুরুষ সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আবু দাউদ শরীফে হাদিসে এসছে, হাদিসটা এসছে আবু দাউদ শরীফে। আল্লাহ রসুলের জওয়ান সাহাবী একজন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ান সাহাবী মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছে। বহু নারীরা সব মসজিদে নববী শরীফের আজান শুনে নামাজ পড়তে যাচ্ছেন। যুবক সাহাবী দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষায় আছে। যুবতী ঘুরে মদিনার সুন্দরী রমণীটা নামাজ আদায় করতে যাচ্ছেন মসজিদে নববী শরীফে। এমন সময় রাসূলুল্লাহ সাহাবী দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে পড়লেন। ওই নারীকে দেখে আল্লাহ নবী সালাম দিলেন। আল্লাহ নবী সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দি, ও হুরে মদিনা সুন্দরী, আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কিছু কথা বলবো। ওই যুবতী রাসূল পাকের সাহাবী বলেছিলেন, তুমি কি আজান শুনতে পাও না? আজান কি তোমার কানে আসে না? আজান কানে যদি এসে থাকে, তোমার এই গানটাও থাকা উচিত। যখন আল্লাহু আকবার বলেছে, আল্লাহ বড়, আল্লাহ মহান, তার মানে তোমার কথা, তোমার সঙ্গে আলাপ করার থেকে আমার কাছে আল্লাহ হলো বড়। একবার জোরে বলবেন না? কি বলছে দেখেছেন? ভালোবাসা। এই দাঁড়ান না, একটু কথা বলতে চাই সালাম দিয়ে। ওই যুবতী মেয়েটা, মদিনার সুন্দরী নারী বলছে, এই তুমি আজান শুনতে পাওনি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার, এর মানে কি? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। একবার জোরে বলুন। তার মানে মুয়াজ্জিন আজান দিয়ে আমাদেরকে জানান দেয়, তোর কাজ, তুই কাজ করছিস, কাজটা তোর কাছে বড় নয়, তোর কাছে আল্লাহ বড়। একবার জোরে বলুন। আলোচনা মাথায় ঢুকছে তো নাকি বাপ? হ্যাঁ, আলোচনা শুনুন। যে আল্লাহু আকবার মানে, তার মানে কি? আল্লাহ বড় বা আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। অর্থাৎ দুনিয়ায় যে কাজ করবেন, ওই জন্য আজানের সময় দুনিয়ার কোনো কথা, কোনো কাজ শরিয়াতে জায়েজ নেই করা। আজান কানে আসলে জোরে বল না রে বাবা। আজান দিচ্ছেন মসজিদ থেকে মুয়াজ্জিন, গল্প করছেন, স্টপ করেন। আজানমুখী গল্প করা হচ্ছে হারাম। শুনছেন? মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নামাজি এসে আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। শরীয়ত বলছে নিষিদ্ধ, আজানের সময় সালাম দেওয়া হলো নিষেধ। অনেক মুসল্লি রয়েছে বাবাজিরা জানে না, আজান দিচ্ছে আসসালামু আলাইকুম দেয়া চলবে না, নাজায়েজ। এই মাথায় ঢুকছে, সব জানেন তো নাকি?
মুসলমান আজান দিচ্ছে, খেলা করছে, আজান দিচ্ছে, ফুটবল খেলা দেখছে, আজান দিচ্ছে, IPL খেলা দেখছে, আজান দিচ্ছে, পার্টির মিটিং করছে। ওরে বাপ রে বাপ, এদের ধ্বংস হবে না? এরা ধ্বংস হবে না তো কারা হবে বাপ? আজান দিচ্ছে, চাচা পটল নিয়ে হচ্ছে, পটলে তো এমনি হাজা লাগবে রে ভাই। কথা ঠিক না? জোরে বল না রে ভাই। আজান কানে এসছে, নিড়ুনি বন্ধ করো। আজান কানে এসছে, বেগুনে তেল দেওয়া বন্ধ করো। আজান হয়ে যাক, কারণ আজানের আওয়াজের এই জবাবটা দেয়া হচ্ছে মুসলমান মুমিনদের জন্য ওয়াজিব। একবার জোরে বলুন। আজানের জবাব দেয়া কি খেয়াল থাকবে তো বাবা? বিরাট কঠিন নয়। আযানাল মুয়াজ্জিন, যখন আজান দেবে তোমাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন যেটা বলবে মুয়াজ্জিনের পরে সেইটাই তোমরা বলো। একবার জোরে বলবেন না? আজানের জবাব দেওয়া কঠিন? এই কথা বলে না। আজানের জবাব দেওয়া তো কঠিন নয়, কিন্তু দেন না। সারাদিনের সলিড কোনো মিথ্যে কথা বলেননি, একটাও গোনা নেই। কোনো হারাম খাননি, একটাও গোনা নেই। তিনি শরিয়াতের কোনো বিরোধী কাজ করেননি, একটাও গোনা নেই। কিন্তু মসজিদের আজান শুনেছিলেন, জবাব দেননি 5 বার। 5 বার আজান শুনেছেন, জবাব দেননি। আল্লাহ রসুল বলছেন 5টা কাবিরা গোনা। কটা কটা কটা? 5টা কাবিরা গোনা, 5টা বড় গোনা। কোনো মৌলী সাহেব যদি বলে না আমি ওসব অন্যায় করি না, তাহলে জানবেন হচ্ছে মৌলী সাহেব না, হচ্ছে শয়তান। কথা বুঝতে পারছেন না? কোনো মাওলানা, কোনো আলেম, এখন আর তো সে বলে লাভ নেই। মাথায় টুপি টুপি দিয়ে চেয়ার দখল করার জন্য লেগে গেছে চাচা। এই কথা ঠিক না? বুঝ জোরে বলেন না। ও সে এমন ভাব নিয়ে ঢুকেছে, ঝেঁটা জুতো নিয়ে তাড়া করছে। এবার চাচা আপন পেরান বাঁচা। হ্যাঁ, আল্লাহ দিনকে নিয়ে খিস্সা করবে, তোমার 12টা বাজাবে আল্লাহ। কথা ঠিক না? বুঝ জোরে বলে। ইসলাম ভণ্ডামি করার জন্য আসেনি, ভণ্ডদের উৎখাত করার জন্য ইসলাম এসেছে। একবার জোরে বলুন। ইসলামকে নিয়ে যারা ভণ্ডামি করবে, এদেরকে উৎখাত করার দায়িত্ব পৃথিবীর কোনো মানুষেরকে আল্লাহ দেবেন, আল্লাহ নিজে হাতে নিয়েছে। এদের উৎখাত করার জন্য আল্লাহ যথেষ্ট। একবার জোরে বলুন। কথাটা ভুল বললাম? ভুল হয়ে যাচ্ছে নাকি? দেখিস বাবা, আবার নতুন ট্রেড শুরু হয়েছে, সব ডিম থেরাপি। পচা ডিম ছুটছে গো। কথা ঠিক না? বুঝ জোরে বল। পচা ডিম ছুটছে। কি আদর্শবান নেতা রে ভাই। দেখবেন আবার সমস্যা, এরা আবার এই ঘুরিয়ে ঘুরিয়ে রাসূলুল্লাহর কাছে চলে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে বাঁচার জন্য রাসূলুল্লাহকে সামনে নেবে। কি বলবে? আল্লাহ রসুলকেও থুতু ছুঁড়েছিল, নাপাক ছুঁড়েছিল, আমি তো সোজা রাস্তায় চলছি বলেই তো এগুলো আমার পাও না। দেখেছেন শয়তানের কাজ। আল্লাহ রসুল এইরকম হারামখোরদের সাপোর্ট করে রাজনীতি করেছিলেন? কথা বলেন না কেন? রাসূলুল্লাহকে সামনে নিয়ে এই হারামখোরগুলো যদি বলে যে রাসূলুল্লাহকে মেরেছিলেন, রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছিল, গালিগালাজ করেছিল, থুতু দিয়েছিল, আমার কাছে এইসব কিছুই না, আমি হকের রাস্তায় আছি, সেই জন্য আমার উপরে সব অত্যাচার হয়, তাহলে জানবেন হচ্ছে শয়তান। কথা বুঝতে পারেননি? আল্লাহর রসুল সত্যকে কায়েম করার জন্য তিনি দুনিয়ার জমিনে দেশ চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। ইহুদি নাসারা, বেদিন, বেঈমানেরা আল্লাহ রসুলের কাছে সুরক্ষিত ছিল। একবার জোরে বলুন। কথাটা মিথ্যা বলছি? আল্লাহ রসুলের কাছে কোনো বেদিন, বেঈমান অত্যাচারিত হয়েছে? সব সেফ ছিলেন, সেফ। আর এর কাছে খুঁজলে ভিক্ষওয়ালাদের পর্যন্ত, ভিখারিদের পর্যন্ত ছাড়ে নেই। গরিব এতিম মিসকিনদের মাল তুলে মেরে মুচড়ে ঝেড়ে খাচ্ছে, প্রপার্টি তৈরি করে ফেলেছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। কোথায় পেলি রে? ভাইরা আমার, নজরেরা আলোচনার নদীকে বাড়াবো না। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দেখতে পাওয়া যায় দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী, ওই জন যুবক সাহাবীটা বলেছিলেন, না না না, আজান কানে এসেছে, এই আজানের জবাব দেওয়াটা ওয়াজিব। তুমি আল্লাহকে কি আল্লাহ বলে মানো? ওই সাহাবী হুজুর বলেছিলেন, হ্যাঁ আল্লাহকে আল্লাহ বলে মানি। এই মক্কার মদিনার যুবক, যদি আল্লাহকে আল্লাহ বলে তুমি মানতে, আল্লাহ মহান শব্দটা কানে আসার পরে মহিলাদের জন্য রাস্তায় তুমি দাঁড়াতে না।
আল্লাহ নবী সাহাবী ওই সময় অবাক হয়ে তাকিয়ে রয়ে গেলেন। একজন যুবতী নারী আমাকে এতটা অপমান করলেন, আমার ভালোবাসার এজাহারকে প্রত্যাখ্যান করলেন। না না না, আমি দেরি করতে চাই না, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম আমি আমার আল্লাহকেই ভালোবাসবো। আল্লাহ যদি আমার নসিবে পৃথিবীর জমিনে বিবাহ রেখে থাকে, আমি আমার ওই স্ত্রীকে মহব্বত করব। আজকে থেকে যদি পৃথিবীর জমিনে ভালোবাসতে হয়, আমার জানের মালিক যিনি, আমার সম্মানের মালিক যিনি, আমার রিজেকের মালিক যিনি, আমার শ্বাস প্রশ্বাসের মালিক যিনি, সেই আল্লাহকে আমি ভালোবাসবো। এই বলে মদিনার ওই যুবক সাহাবী ছুটে ছুটে মদিনার মসজিদে নববী শরীফে জামাতে হাজির হয়ে যায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর জন্য ভালোবাসছে, দেখেছেন? এবার এই কথা মাথায় ঢুকছে? আল্লাহর জন্য ভালোবাসছে। আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদিন যায়, দুদিন যায়, 4 দিন যায়, 5 ওয়াক্ত জামাতের সঙ্গে একদম তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ছে। একবার জোরে বলবেন না? তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করছে। কিতাব এসছে 3 মাস অতিবাহিত হয়ে গেছে। ক মাস? 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এই মদিনার যুবতী মেয়েটা এবার, এই সাহাবী মহিলাটা এবার ঠিক সেই যেইখানটায় পুরুষ সাহাবী দাঁড়িয়েছিল ওইখানটায় এবার দাঁড়িয়ে আছে। একবার সুবহানাল্লাহ বললেন না? এই জওয়ান ছেলেরা শোনো, মেয়েদের পিছনে তোমরা ঘুরবে কেন? ওরা তোমাদের পিছনে ঘুরবে। তুমি আল্লাহর রহমতের পিছনে ঘোরো। কথা বুঝতে পারছেন না? জওয়ান যুবক ছেলেরা যেহেতু জলসা দিয়েছে, ওদের জন্য একটু ওয়াজ করে যায়। মুহররমের ওয়াজ ভালো করে শোনো। যে আমার 9 জনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ওইখানটায়, এই শুনছো আমার দিকে ফেরো, যেইখানটায় 3 মাস আগে ছেলেটা দাঁড়িয়েছিল, এখন সেই জায়গায় মহিলা দাঁড়িয়েছে। কার জন্য? ওই যুবকের জন্য। একবার জোরে বলবেন না? আল্লাহ রসুল বললেন, আগে তুমি আল্লাহর হয়ে যাও, আগে তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ সৃষ্টি জগৎটা আল্লাহ তোমার করে দেবে। একবার জোরে বলবেন না? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর নবী মদিনার মসজিদ নবী শরীফ থেকে আযান শুরু করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নবী শরীফ থেকে আযান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি বলেছিলাম? আল্লাহু আকবার মানে কি বলেছিলাম? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ বড়। বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নবী শরীফে আমাদের মতো মাইক ছিল না বাবা, আমাদের মতো এরকম ইকোসিস্টেম ছিল না, আমাদের মতো বড় বড় বক্স লাগানো ছিল না। আল্লাহ নবীর সাহাবী হযরতে হাবশী বেলাল ওই কালো রঙের মানুষটা যখন আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযানটা 7 তবক আসমান ভেদ করে লা মাকাম পর্যন্ত পৌঁছে যেত। একবার জোরে হবে না? মদিনার মসজিদে নবী শরীফে আযান দিতেন, এমন ভাবে আযান দিতেন হযরতে বেলাল, ওই আযানটা আওয়াজটা আল্লাহর সিদরাতুল মুনতাহার পেরে গিয়ে লা মাকাম পর্যন্ত পৌঁছে যেত। ও বাবাজিরা, আজ নতুন সরকার নিয়ম তৈরি করেছে যে 65 ডেসিবেলের উপরে আর মাইক চালানো যাবে না। মসজিদের মাইক এখন 65 ডেসিবেলের আওয়াজের ভিতরে রাখতে হবে। আমিও তার কথায় সমর্থন দিলাম। অবশ্যই বাবা, 65 ডেসিবেলের ভিতরেই আওয়াজটা থাক, সমাজ দূষণ মুক্ত হোক, সমাজের আওয়াজ পলিউশন থেকে আমাদের বাঁচা উচিত, অবশ্যই থাক। ও নজনেরা, কিছু মুসল্লি, কিছু আপনার মুসলমান বলছে
না মানা যাবে না, মানা যাবে না। কারা এগুলো করছে খেয়াল করে দেখুন। যারা 5 ওয়াক্ত নামাজ ধার ধারে না, যারা আজান শুনে আজানের জবাব পর্যন্ত দেয় না, এরা বলছে না 65 ডেসিবেলে রাখলে হবে না, আগে যেমন ছিল তেমনই থাক। ওরা নামাজও পড়ে না, এই কথা বলছেন না কেন? আমি তো চাই ভাই যারা নামাজ পড়ে না ওদের আজান শুনে যদি আজানের জবাব না দেয়, নামাজ না পড়তে আসে, ওদের দিকে মাইক না দেওয়াই বেস্ট। এই আপনারা কি বলছেন? যে ব্যক্তি আজান শুনে নামাজ পড়ে না, ওরা আজান শুনিয়ে কি হবে? হারা নেকির জায়গায় গুনাহ হবে তো, এই মাথায় ঢোকে না, আওয়াজ গুনাহ হবে না? যে ব্যক্তি আজান শুনলো আজানের জবাব দিল না, হাদিস থেকে কি বললাম? 5টা কাবিরা গুনাহ। কটা? 5 ওয়াক্ত আজান হয় তো, একটা ওয়াক্তে আজান শুনছেন জবাব দিচ্ছেন না, একটা করে কাবিরা গুনাহ। তাহলে 5 ওয়াক্ত 5টা বড় গুনাহ। তাহলে আজান যদি ওর কানে না যায় গুনাহ থেকে তো বাঁচলো, ও তো নামাজেরও ধার ধারে না। এই কথা মাথায় ঢোকে না বোধহয়। ওয়াজ মাথায় ঢুকছে? ও আজান শুনে কি করবে বলেন? হাম্বু তাম্বু করছে, না এ ঠিক না, এ মাইক কেন চলবে না? মাইক চালিয়ে কি করেছিস? 17 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে আজান শুনেছিস, নামাজ পড়তে যাসনি, তুই মুসলমান বলে দাবি করিস এখনো কোন জায়গা থেকে? আমার আলোচনা মাথায় ঢুকছে? ওই জন্য 65 ডেসিবেলের যে আওয়াজটা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি এতে খুশি। আপনারা খুশি কিনা আমি জানি না। এই জন্য খুশি, যারা নামাজ পড়ে না ওদের আজান শোনানোর দরকার নাই, কোনো দরকার নাই। ও গোনা থেকে বাঁচবে। অন ক্যামেরায় বলছি, কোনো মলি সাহেব, মুফতি সাহেব আমার সঙ্গে বসতে চাইলে বসাবেন, ওর মুফতিগিরি ঘুচিয়ে দেবো একদম। কথা বুঝতে পারছেন না? যে ব্যক্তি আজান শুনলো আজানের জবাব দিল না, ও তো গুনাহ করছে। 65 ডেসিবেল, তার মানে তো এখনো তো আজান শোনার জায়গা আছে। হযরতে বেলাল আজান দিতেন মাইকে নয়, হযরতে বেলাল আজান দিতেন মুখে। এই মুখের আজানটা লা মাকাম, যে যার ঊর্ধ্বে আর কোনো মাকাম নেই, যেখানে আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহার পেরিয়ে গিয়ে সেখানে পর্যন্ত এই কালো রঙের কালো গায়ের মানুষটার আজান আল্লাহ পৌঁছে দিতেন। একবার জোরে বলুন। আর চাচা আজান দেয় ইকোতে, কুকুর চেল্লাচ্ছে, শুধু একবার এরকম এসে ঘামাচ্ছে, আজান দেয় না কোনো মজ্জিন চাচা, শুধু এসে কুকুর রেডি হচ্ছে। আমি কি ভুল বলছি? আমার অন্যায় হচ্ছে বোধহয় নাকি? হক কথা বলে শাহনাজ, দালালি করতে আসেনি। এসে শুধু চাচা এসে এলাকা, সে কানা কুকুরও রেডি হচ্ছে, এই মজ্জিন চলে যে বলো, ব্যাস আজান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও শুরু করেছে। এই কথা ঠিক না? বুঝ জোরে বল না রে বাপ। কেন কেন কেন? হ্যাঁ, হাদিস আছে আজান শুনে কুকুর ডাকবে, রাসূলুল্লাহ বললেন। কিন্তু 2টো ওয়াক্তের কথা বলা হয়েছে। কটা ওয়াক্তে? হাদিস পাকে 2টো ওয়াক্তের কথা বলা হয়েছে। এক হচ্ছে জোহরের ওয়াক্তে, আর একটা হচ্ছে মাগরিবের ওয়াক্তে। এই 2টো ওয়াক্তে তোমরা আজান দেওয়ার সময় যখন শুনবে কুকুর ডাকছে, ওই আজান দেওয়ার শয়তান পালায়, ইবলিস পালায়, তখন ওদেরকে দেখতে পায় কুকুরেরা, ওই জন্য চেল্লায়। ভাই আজান দিলে যদি কুকুর আপনার এই শয়তান পালায়, তাহলে শয়তান যদি এলাকায় থাকে, আজানের আওয়াজ শুনে এলাকা ছাড়ছে তো শয়তান, মাথায় ঢোকানো আওয়াজ, এলাকা থেকে আজান শুনে শয়তান পালাচ্ছে তো। কথা বলছেন না কেন? পালাচ্ছে তো। তা কুকুর তো সে শয়তানের পেছনে দৌড়াবে, কারণ ওর সাথী, শয়তানের সাথীকে কুকুর, কুকুর তো সাথীর পিছনে দৌড়াবে, কিন্তু দৌড়াচ্ছে মসজিদের দিকে। তার মানে কি? ভেতরে কি বড় শয়তান নাকি এরা? কথা বলছেন না কেন? ভেতরে কি বড় শয়তান ঢুকে আছে? ও বাবা, খোঁজ নিয়ে দেখি সে যে আজান দেয়, আপনাদের মল্লিকপুরে নয়, মাশাআল্লাহ অন্য জায়গার কথা বলছি, যিনি মজ্জিন সাহেব আজান দেয়, ওর ঘরের বউ আর বন্ধন গ্রুপের লিডার। আজান দিচ্ছে মজ্জিন চাচা, ওর নিজের বড় ছেলের বউটা আবার বন্ধন গ্রুপের এজেন্ট। তো ওর আজানে কুকুর ডাকবে না তো কার আজানে কুকুর ডাকবে বাপ? মাথায় ঢুকছে? রাগ হচ্ছে? অসুবিধা হচ্ছে?
দাওয়াত ফাওয়াত দিস নি। এরা তো আমায় ফচ করে ফোন করে বলল ভাইজান আসতে হবে, একটা প্রবলেম। ওই জন্য আল্লাহ চাইলো, আর আমি চাইলেও হবে না, এরা চাইলেও হবে না, আল্লাহ রাজি রয়েছে এখানে আজকে আসতে হবে। কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে না তো বাপ? তাহলে আজানের মর্যাদা আমরা দিচ্ছি না, কুকুররা দেবে না। আমরা মুসলমান হয়ে আজানের মর্যাদা দিইনি। যে আজান শুনে জবাব দেয়নি ও আজানের মর্যাদা দিয়েছে? এ কথা বলছেন না কেন? কুকুর দেবে কেন? ওই জন্য মুয়াজ্জিনকে বলছে আজান বন্ধ কর। তোর আজান শুনে কেউ আসে না মসজিদে, তুই কেন চেল্লাচ্ছিস? ওই জন্য আজানের মর্যাদা দেন, দেখবেন সরকারও বলবে না আজান যেমন ছিল তেমন থাকবে। আপনি মসজিদ তৈরি করবেন আর চিত হয়ে বাড়িতে শুয়ে থাকবেন আর বলবেন না আমরা মসজিদের জন্য জান দিয়ে দিই। তোর জান দিতে বলেছে কি? সময় দে। কত মাথায় ঢুকে না? তোর মসজিদের জন্য জান দিতে বলেছে কে? তুই সময় দে, 5 ওয়াক্ত সময় দে, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়। না উনি জান দেবে, সময় দেবে না। এর মতো বড় শয়তান আর কেউ আছে? এরা কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে? কালকেই মিটিং করবি, জীবনে যেন মল্লিকপুর না আসে আর শাহনাজ। আমি শাহনাজ ভাই আত্মসমালোচনা করি, পরের সমালোচনা করি না। আজকে আমরা মুসলমান কেন লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, তার কারণ দোষ তাদের নয়, দোষ আমাদের। আমরা যদি ভালো হতাম আমাদের প্রশাসনকে আল্লাহ ভালো বানিয়ে দিতেন। একবার জোরে বলুন। ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মল্লিকপুরে মুসলমানেরা, আলোচনা বোঝুন। দেয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওই যুবতী নারীটা দাঁড়িয়ে রয়েছে। ওই নজন যুবক সাহাবী হুজুরের ইন্তেজার। মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে গিয়েছে, সবাই পাগলের মতো ছুটছে নামাজ আদায় করবে। একবার জোরে বলুন না। মুসলমানের কানে আজান চলে যাবে, দুনিয়ার সব স্টপ নামাজের জন্য প্রিপারেশন, প্রস্তুতি নেবে। এটা হচ্ছে হাকিকাতে মুসলমান। একবার জোরে বলুন। আজান শুনছেন, দুনিয়ার কাজে ব্যস্ত, আল্লাহ বলবে কাজ করি খা, আমার রহমত থেকে বঞ্চিত। যা টাকা রোজগার করবি সব ডাক্তার খাবে। ও ভাই জানেরা, নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মদিনার মসজিদে নবী শরীফে মসজিদে বেলাল, হযরতে বেলালে আজান দিলেন। আজান শুনে সাহাবায়ে কেরামেরা সকলে পাগলের মতো যাচ্ছে, যেন তাকবীরে উলাটা মিস না হয়ে যায়। তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করবে। আল্লাহ নবী সাহাবী, ওই জওয়ান যুবক সাহাবী হুজুর মদিনার মসজিদে নবী শরীফে আসছেন নামাজ পড়বে। 3 মাস আগে যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই জায়গায় সেই নারীটা, সেই রাসূলুল্লাহর সাহাবী মহিলাটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবী জওয়ান সাহাবীকে দেখে ওই নারীটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও মদিনার যুবক, দাঁড়াও দাঁড়াও। আল্লাহ নবী সাহাবী জন যুবক সাহাবীটা মাথা নিচু করে বললেন, ও আল্লাহর বান্দি, আপনি কি আজান শুনতে পাননি? মসজিদে নবী শরীফে আজান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ বড়। যে আল্লাহ বড়, যে আল্লাহ মহান, আমি মুসলমান মুমিন, আমার কাছে আপনার এই দাঁড়ানোটা বড় নয়। আমি গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, আল্লাহর সঙ্গে আমার কথা প্রেম বিনিময় আগে, তারপরে দুনিয়া চিন্তা করবে। তাই এখন আপনার ডাকে সাড়া দেওয়ার মতো আমার সময় নয়। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মসজিদের দিকে রওনা দিলাম। কেস পুরো উল্টো হয়ে গেছে, দেখেছেন তো? 3 মাস আগে কে বলেছিল এই কথাটা? ওই নারী সাহাবী হুজুর। এখন বলছে কে? ছেলেটা আল্লাহর জন্য ভালোবেসেছে। একটু জোরে বলুন। আর আমাদের ভালোবাসা একটু পার্কে গেলি ভালো হয় না? তুমি আমার গালে ফুসকা দেবে, আমি তোমার গালে ফুসকা দেবো। এই ভালোবাসা না, হচ্ছে সে শয়তানি। কি বললো? জোরে বল না রে ভাই। এগুলো হচ্ছে শয়তানি, ভালোবাসা না। এই ভালোবাসা করলে জাহান্নামে যেতে হবে।
ও ভাই জানেরা, নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে দুইজন সাহাবী হুজুর নামাজ আদায় করতে গেলেন। মহিলা সাহাবী হুজুর অন্তরে আঘাত পেয়েছেন, যে ছেলেটা আমার 3 মাস আগে ভালোবাসা এজার করেছিল, আমি প্রত্যাখ্যান করেছিলাম আল্লাহ রসুলের জন্য, আজকে আমি তার জন্য অপেক্ষামান, তিনি আমাকে আল্লাহ রসুলের জন্য সরিয়ে দিলেন। ও নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ওই সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে, হুজুরের দরবারে মসজিদে নববী শরীফে দুজনে নামাজ আদায় করতে চলে গেলেন। আসরের জামাতটা শেষ হলো, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জামাতে নামাজ আদায় করিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসে সাহাবায়ে কিরামদেরকে নসিহত দিলেন। আল্লাহ নবী নসিহত দেওয়ার পরে আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করছে, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো প্রশ্ন করে উত্তর জানতে চাও? তোমাদের কি কিছু জানার আছে, বোঝার আছে? পর্দার আড়াল থেকে সাহাবী ওই আম্মা জানের কান্নার আওয়াজ ভেসে আসে। রাসূলুল্লাহর কানে ওই জওয়ান যুবতী সাহাবী হুজুরের আওয়াজটা কানে চলে এলো। আল্লাহ নবী আওয়াজ দিলেন, কে মা, কি হয়েছে, মনের কি কষ্ট ব্যথা? আমি রাসূলুল্লাহকে একবার বলো, কি হয়েছে তোমার? ওই যুবতী সাহাবী মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার একজন উম্মত, আল্লাহর একজন বান্দা, একজন নামাজি মুসল্লি আমাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কষ্টটা আমি ভুলতে পারিনি, তাই আপনি কষ্টের কথা শুনতে চেয়েছেন, তাই আমি আপনাকে বলছি, 3 মাস আগে আমাকে ভালোবাসার এজাহার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম, আল্লাহর জন্য, রাসূলের জন্য রাস্তা দেখিয়েছিলাম। 3 মাস অতিবাহিত হয়েছে, আজ আমি তার জন্য বাকুল হয়ে আছি। আমি মদিনার মসজিদে নববী শরীফে আসার আগে তার সঙ্গে একটু কথা শুনতে, তার সঙ্গে একটু কথা বলতে চাইলাম, কিন্তু অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমাকে প্রত্যাখ্যান করে চলে এলো। সেই কষ্টে আমি কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিচার করুন, এইভাবে কি মানুষের মনে কষ্ট দেয়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেহেতু 3 মাস আগে তিনি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, আজ তিনি প্রত্যাখ্যান করছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বিচারটা আপনি করে দিন। একবার জোরে বলুন না। 3 মাস আগে তিনি প্রস্তাব দিয়ে এখন তিনি প্রত্যাখ্যান করছে। হুজুর, বিচার আপনি করুন। বিশ্বনবী মোচকে হেসে বললেন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আপনি থামুন, আমি এর বিচার করছি। ও আমার সাহাবীরা, কে আছো বাবা? আমার এই সাহাবী মায়ের মনে কষ্ট দিয়েছ, কে আছো? ওঠো, শীঘ্রই ওঠো। আমরা হলে উঠতাম? কথা বলছেন না কেন? জোরে বল না রে বাবা। কেউ যদি, কোনো হুজুর যদি এখানে বসে বলে, বাবা কে কে বিড়ি খান, একটু হাত উঁচু করেন তো, বিড়ি খোরটা চুপ করতে থাকবে। কথা বলছে এটা কেন? জোরে বল না রে বাবা। যদি বলা, কোনো হুজুর বলে, বাবা কে কে সুদের আওতাভুক্ত আছো, কে কে বউকে বন্ধন গ্রুপে জয়েন করিয়েছো, একবার হাত তোলো তো। তুলবে? সব যেন ফেরেশতা, চুপ করে বসে। এ কথা ঠিক না? বুঝ, জোরে বল না রে বাবা। হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহর সামনে যে সমস্ত সাহাবায়ে কেরামরা থাকতেন, তারা মিথ্যা কথা বলতেন না, তারা কখনো মিথ্যার আশ্রয় নিতেন না। রাসূল যখন বলেছে, কে এরকম কষ্ট দিয়েছ, মুসলমান দেখেন, এই আমার দিকে ফেরেন, মুসলমান মিথ্যার আশ্রয় নেন না। সাহাবী হুজুরকে যখন বললেন লক্ষ্য করে, কে এরকম কাজ করেছো বাবা, একবার হাত তুলে দাঁড়াও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। একবার জোরে বলবেন না? মিথ্যার আশ্রয় নিলেন না, সাধু সাজলেন না, দেখেছেন তো? আর আমরা হুজুর, মাথায় টুপি, বড় জুব্বা, হ্যাঁ, ঝেড়ে খেয়ে একদম আল্লাহর ওলি হয়ে গেছি। কথা বলছেন না কেন? একদম পা পর্যন্ত জুব্বা, শয়তান পর্যন্ত ভয় কাছে। আল্লাহ, এরম জুব্বা তো আমিও পরিনি জীবনে, তো আমার উপরের জিনিস।
হ্যাঁ, জুব্বাটা পড়ে আছে ও ঝাড়া টাকায়, কথা বুঝতে পারছেন না? জুব্বাটা যে পড়ে আছে ও গরিবের মারা টাকায় জুব্বা। কথা ঠিক না বুঝ, জোরে বল না রে বাবা। তবে সবাই নয়, ভালো আছে। ভালো না থাকলে তো দুনিয়া থাকবে না। সবাইকে বলছি না, যাদের বলছি তারা বুঝতে পারছে ওয়াজ কোন দিক দিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? যে যে ওই কাজের কাজই থাকবে তার গায়ে লাগবে। কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, মারছি শয়তানের, কোনো মানুষের মারছি না। বলো, ওয়াজ হচ্ছে কার উপরে? শয়তানের উপরে। এখন যদি হুজুর চেল্লায় তাহলে জানবেন হুজুরের ভিতরেও শয়তান ঢুকে আছে, নইলে ওর গায়ে কেন লাগবে? দেখেনি জেনের রুগী, জেনের রুগী সব ঝাড়াই করে যখন, জেনের রুগীকে চালক করে পটাশ পটাশ করে চড় মারে, দেখেননি? ঝেঁটা জুতো এটা সেটা দিয়ে হদ্দ পেটা পিটলো, লাস্টে চালক করার সময় সেই ল্যাকড়াই সব তাবিজ কালাম লিখে পুড়িয়ে এসে ছ্যাঁক দেয়, দেয় না? দেয় না রে বাবা, ধোয়া দেয়। যে জেন চলে যায়, জেন চলে যায়, দাগি হয়ে যায় এই আসামি, আসামি হয়ে যায় কে? রুগী। কথা ঠিক না বুঝে বলেন না? জেন পালিয়ে গেছে ভেতর থেকে, হাওয়া শয়তান পালিয়ে গেছে, আর জখম হয়ে গেছে রুগী। তার মানে জেনের লেগেছে, আমরা দেখতে পাইনি। যে চালক এ অন্তত একটু বুঝতে পারে যে মারছি তো জেনের, টার্গেট থাকে জেনের, আমার টার্গেট হচ্ছে শয়তানের। কথা বুঝাচ্ছে না? যখন যদি হুজুর হয় তাহলে জানবেন হুজুরের ভেতরে পাকা শয়তান ঢুকেছিল, নইলে এর তো জখম হওয়ার কথা না। কথা মাথায় ঢুকছে না, কথা বলছেন কেন? আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী দরবারে যখন সাহাবী হুজুর হাত তুললেন, হুজুর আমি একদম পরিষ্কার কিনি, লজ্জা নেই, এখানে লজ্জা করার কোনো জায়গা নেই, সত্যের জন্য লজ্জা না। আল্লাহ নবী বললেন, তুমি কেন এমন কষ্ট দিলে? মাকে কষ্ট দিলে কেন? তুই প্রেমের প্রস্তাব দিয়েছিলে 3 মাস আগে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আজকে দিলে না, প্রত্যাখ্যান করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর, আমি প্রেমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করিনি হুজুর, আমি প্রেমের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করিনি। আমার প্রেম আগে না, আল্লাহ আল্লাহ রসুল আগে। আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 মাস আগে উনি তো আমাকে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের কথা শিখিয়েছিলেন, আজ উনি ভুলে গেছে। মদিনার মসজিদে নবী শরীফে আজান হয়েছে, ওই আজানটা শুনে আমি নামাজ আগে আদায় করব না, ওই মহিলার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করব। আমি ডিসাইড করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মনকে প্রশ্ন করলাম, এ আমার মন, একবার বল, মসজিদে নবী শরীফে আজান হয়ে গিয়েছে, আজানে আল্লাহর ডাকে সাড়া আগে দেব না দুনিয়ার মানুষের ডাকে সাড়া আগে দেব? আমার ঈমান আমাকে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষের ডাকে সাড়া দিবি না, আল্লাহর ডাকে আগে সাড়া দে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আমি চলে এসেছি। একবার জোরে বলো বাপ। দেখেছেন? তাহলে ভালোবাসতে গেলে আল্লাহর জন্য ভালোবাসুন, লাভ না লস। জোরে বলেন না রে বাবা। ভাইরা আমার, নজনেরা, কিতাবের ভিতরে যেতে আল্লাহ নবী বললেন, তাহলে এখনো কি ভালোবাসাটা আছে না গেছে? রাসূলুল্লাহ খুব মস্করা করে কথা বলছে, একবার জোরে বলবেন না? আল্লাহ নবী বললেন, ভালোবাসাটা এখনো আছে না গেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ফেলেছি, ওনাকে আমি ভালোবাসতাম, তবে আল্লাহ আল্লাহ রসুলকে আগে আমি ভালোবাসি, তারপরে যদি ওনাকে ভালোবাসতে চাই, সেইখান থেকে আমি আপনাকে অস্বীকার করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 মাস আগে যেহেতু প্রস্তাব রেখেছিলাম, তাই অস্বীকার করতে পারলাম না। আমি আজ ওনাকে ভালোবাসি, তবে আল্লাহ আল্লাহ রসুলকে আগে। একবার জোরে বলুন। আল্লাহ নবী বললেন, চিন্তা করো না, আজ রাতে বিয়ের আয়োজন করো, তোমাদের বিয়ের খুতবা আমি রাসূলুল্লাহ নিজে পড়ে দেব। একবার জোরে বলেন।
তাহলে আল্লাহর জন্য ভালোবাসলে পাওয়া যাবে না, যাবে না? আর কুত্তাগিরি করতে গেলে পাবেন, শান্তিতে থাকতে পারবেন না। কুত্তাগিরি বোঝেন? শুনতে খারাপ লাগে, হ্যাঁ? কুত্তাগিরি ভালোবাসা, হ্যাঁ, কত রকম করে ছল্লি বল্লি করে ভাব ভালোবাসা করে সব ছেলেরা সব বিয়ে করছে, শান্তি আর নেই। হ্যাঁ, শান্তি নেই তো নেই, কিরকম বউ এখন ওর সঙ্গে তুই তাগারি করে, কি করে? এই তুই একদম কথা বলবি নি। ভালোবাসার ভালোবাসার ভালোবাসা 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে একদম। বাবাজিরা আমার সোনার মানিকেরা, আলোচনা আমি বোঝাতে চেয়েছিলাম, তাহলে আল্লাহকে সামনে রেখে ভালোবাসুন। কোনো নেতাকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসবেন, কথা বুঝতে পারছেন না? কোনো নেতাকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসুন। কোনো নেত্রীকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসুন। কোনো সমাজকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রসুলের জন্য ভালোবাসুন। কোনো গ্রামকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রসুলের জন্য ভালোবাসুন। ঠকবেন না, কারণ আল্লাহ রসুলের জন্য যারা ভালোবাসে তারা ঠকে না। তাকে সাকসেসফুলের জায়গায় কমপ্লিট করার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নেয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আওয়াজ কমে গেছে বলো, মুসল্লি বেড়ে গেছে আর আওয়াজ কমে গেছে, একটু আওয়াজ দেন আরে বাবা। ওয়া আলা আলি